মেয়ের বিয়ে 500 লোক তো ছাড়িয়ে যাচ্ছে। কাউকে বাদ দেবো? কাউকে তো বাদ দেওয়া যাবে না, মুশকিল আছে। সবাই তো আপন লোক, খরচাও তো অনেক বেশি। কি চিন্তা করছিস? সেই সকাল থেকে দেখছি বসে আছে খাতা নিয়ে। হলো কি তোমার? কি চিন্তা করছো? সকাল থেকে দেখছি খাতাটা লিখছো আর কাটছো, লিখছো আর কাটছো। কি ব্যাপার বলো দিনে? শোনো, কি চিন্তা করছি, 500-র বেশি লোকজন হয়ে যাচ্ছে। এখন কাকে ধরবো কাকে ছাড়বো, এই নিয়ে মহা সমস্যা। সবাই তো রিলেটিভের মধ্যে পড়ে যাচ্ছে, এই নিয়েই চিন্তা করছি। ও, তুমি এই চিন্তা করছো সেই সকাল থেকে? তা একবার কাটছো আর একবার লিখছো। হায় ভগবান, অত চিন্তা করা কিছু নাই। শোনো, দেখছি আমি, দাঁড়াও খাতাটা। শোনো, এইবার থেকে ওই মাসির মেয়ে ছেলে এদিকে বাদ দাও। তাতে কোনো ক্ষতি নেই। এই যে তুমি যে চিন্তা করছো যে মাসির কটা মেয়ে, তো তাদের ফ্যামিলি কজন আছে, ওইসব চিন্তার থেকে বাপু তাদেরকে বাদই দিয়ে দাও। তাতে কোনো ইয়ে নেই। কেন বলছি শোনো, আগেকার দিনে তো আর প্লেট সিস্টেম কিছু ছিল না। এখন 400 টাকা 500 টাকা করে প্লেট হয়ে গেছে। যখনই তুমি চিন্তা করছো যে মাথা পিছু কজন প্লেট, এইসব চিন্তা করাতে খুব খারাপ জিনিস, বাজে জিনিস এটা। তার থেকে একদম টোটাল বাদ দেন। হ্যাঁ, তোমার যদি আজ ক্ষমতা থাকতো তাহলে তুমি নিশ্চয়ই করবে, কেন করবে না? মাসির মেয়েদিকে ছেলেদিকে সম্পর্ক মধ্যে রাখা খুবই ভালো জিনিস। কিন্তু তোমার যখন ক্ষমতা নাই তখন তুমি এই টেনশন করে নিমন্ত্রণটা না করাই ভালো, বুঝেছো? তুমি এই দেখো, এই মাসির 3টে মেয়ে আর এই ছেলে, এদিকে বাদ দিদা, পিসিদের বাদ দিদা, পিসির ছেলে মেয়ে দিকেও বাদ দিদা, পিসির ছেলে মেয়ে মাসির ছেলে মেয়ে এগুলোকে টোটাল বাদ দিদা। মাসি পর্যন্ত পিসি পর্যন্ত থাকুক, বুঝলে? দেখো তাহলে এখানে অনেকগুলোই কমে যাবে, তোমার টেনশনটাও খানিক কমে যাবে। ওই টেনশন করে নিমন্ত্রণ খাওয়ানোর থেকে না খাওয়ানোই ভালো, বুঝলে? আমার মামা মাসি পিসি ছেলে মেয়েদেরকে সব বাদ করে দাও, আর তোমারও মামা মাসি পিসি ছেলে মেয়েদেরকে বাদ করে দাও। দেখো, আমারও খারাপ লাগছে, তোমারও খারাপ লাগছে, কিন্তু বাস্তব পরিস্থিতির উপরে সব করতে হবে। তো এই দুর্মূল্যের বাজারে ক্ষমতা না থাকলে কি করা যায় বলো? কিছু করার নেই। শোনো, তোমাকে ওই নিয়ে এত ভাবতে হবে না। যাও, আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। শোনো, আমি মাসির মেয়ে, পিসির মেয়ে, মামার মেয়ে সবাইকে ফোন করে বলে দেবো যে শোন, এরকম পরিস্থিতি করতে পারছি না, অনেক লোকজন বেশি হচ্ছে। ওরা কিচ্ছু ভাবে না, ওরা এখন কোনো কাজ করে, ওদেরও তো একটা চিন্তা হয় যে ওদের আমার যেমনি টেনশন হচ্ছে যে এতগুলো লোক কি করে, ওদেরও হয়। তো আমি বলে দিলে ওরা বলবে ভালোই হলো। এবার থেকে ছাড়া সম্পর্কটা ছেড়ে দিচ্ছি না, ওদের সঙ্গে যেমন আমার ভাব ভালোবাসা সেরকমই থাকবে, যেমন সম্পর্ক হয় সেরকম থাকবে। ওই টেনশন করে এই বারবার কাটা আর বারবার লেখা, ওর থেকে বাদই দাও বাবা, কোনো ব্যাপার নেই। আমি যা বলার বলে দেবো, তুমি এত চিন্তা করো না। তুমি যেগুলো খুব ক্লোজ বন্ধু বান্ধব, যেগুলো না করলে নয়, সেগুলোকে নিয়ে তুমি বিয়ে বাড়িটা পার করো, বুঝলে? এটাই সব থেকে ভালো। তাতে কি হবে, তোমার মাথাটা রিল্যাক্স ভাবে কাজ করতে পারবে। আর যেমন ইনকাম সেরকম তো তোমাকে করতে হবে, বেশি ইয়ে করলে তো হবে না। ও কেউ কিছু ভাববে না, ছাড়ো। কারো খারাপ লাগবে যে কথাটা মানে বলছি, ঠিক কথাটা নয়, কিন্তু এটাই বাস্তব, কিচ্ছু করার নেই। এত দূর পর্যন্ত আর টানা খুব মুশকিল। এই দুর্মূল্যের বাজারে পাওয়া যাচ্ছে না সব। কাজে আমি যদি ছেড়ে দিই তারাও ছেড়ে দিবে, তারাও খানিকটা সবাই, আমি যেমন চিন্তা করছি তেমনি সবাই একটা চিন্তা করছে। কাজে ওই ঠিকই আছে, ফোন করে ওদিকে বলে দেবো। তাহলে তাই করো, আর কি করা যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা এবং একটা প্র্যাকটিক্যাল ঘটনা দেখেছি, তাই আমি এই ভিডিওটি বানালাম। আমার খুবই খারাপ লেগেছে, এক জায়গায় আলোচনা হচ্ছিল এরকম ব্যাপার নিয়ে, এই নিমন্ত্রণ বাড়ি নিয়েই, আর নিজেদের বাড়ির মধ্যে যে আলোচনাটা হচ্ছিল সেটা আমি শুনে পড়ে মনে মনে ভাবলাম যে না, এটা তো একটা ভালো জিনিস পেলাম, এই জিনিসটা তো করা দরকার। এই পিসি মাসিদের ছেলে মেয়েদেরকে নিমন্ত্রণ করব কি করব না, এই নিয়ে লড়াই, এই নিয়ে একটা বাড়ির মধ্যে একটা কেওয়াস সৃষ্টি হয়েছিল একজনের বাড়িতে। আমি তখন প্র্যাকটিক্যাল ছিলাম, সেই থেকে আমি ভিডিওটা মনে মনে ভাবলাম যে এটা একটা ভালো শিক্ষামূলক, একটা ভালো ঘটনা, তাহলে এটা করা যাক। তাই জন্য আমি এই ভিডিওটা বানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা খারাপ কি ভালো। আমরা যে এটাই ঠিক, ওই টেনশন করে এত হেডেক নিয়ে মানুষকে মানে খেতে দিয়েও শান্তি নেই, আর যারা খাবে তারাও শান্তি পাবে না। তার থেকে না করাই ভালো।